তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের সকলকে জানাই গুড আফটারনুন। চলে এসেছি আরও একটি লাঞ্চ থালি নিয়ে। তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য, আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ 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 তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকে দেখো, আজকে আমরা তো তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানো আমি একটা কথাই বলে থাকি, আমরা হলাম মাছে ভাতে বাঙালি। তাই আজকে সমস্ত কিছুই মাছ দিয়ে, শুধু মাছ মাছ আর মাছ, সমস্ত খাবারটাই মাছ, মাছের খাবার। চলো সরি, মাছের খাবার বলা ভুল, মানে সমস্তটাই মাছের প্রিপারেশন। দেখো আজকে আমার লাঞ্চ থালিতে কি কি আছে। সবার প্রথমেই রয়েছে গরম গরম সাদা ভাত। ভাতটা তো বলতেই হবে, কারণ আমরা হলাম ভেতো বাঙালি, ভাতটা তো আমাদের মাস্ট। দুপুরবেলার লাঞ্চের থালিতে আমাদের ভাত তো কমন থাকবে, তাই না? আর দেখো তার সাথে রয়েছে ছোট ছোট, দেখেছো খলসে মাছগুলো, একদম একদম জ্যান্ত খলসে মাছ। আর সেই খলসে মাছটাকে কী দিয়ে করেছি না, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝালঝাল করে করেছি, কোনো পোস্ত সর্ষে কিছুই বাটা দিইনি, স্রেফ কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ একদম হালকা করে করেছি, কিন্তু ঝোলঝোল করিনি, একদম কষা কষা মতন করেছি। আর এই মাছগুলো খেতে যে কি অসাধারণ তোমাদের কি বলবো, দারুণ। তোমরা কে কে এরকম খলসে ছোটোখাটো মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু কাটতে একটু অসুবিধা লাগে। চলো তার সাথে আছে দেখো একটা গলদা চিংড়ি। দেখো আজকে আজকে গলদা চিংড়িটায় কাঠি ভরে নিয়েছি, তাহলে চিংড়িটা বেশ লাগে, না হলে একদম ছোট্ট লাগে। যদিও চিংড়ি মাছটা আর ওপরে খোলসটা ছাড়ালে আর কিছুই থাকে না, একদম ছোট্ট একটুখানিক একটা ছোট্ট মাছ। তোমরা এরকম গলদা চিংড়ি কে কে ভালো খাও, আর এরকম মালাইকারি বা কে কে ভালো খাও কমেন্টে জানিও। কেউ কেউ পোস্ত বাটা দিয়ে খায়, আবার কেউ কেউ এরকম মশলা দিয়েও খায়। যেহেতু আমি এতে নারকেলের দুধ ইউজ করিনি, সেই জন্য এটা একটু লাল লাল লাগছে, সাদা সাদা লাগছে না। চলো তোমাদের চিংড়ি মাছ ফেভারিট কে কে, আর চিংড়ি মাছ খেলেই বা কার কার সমস্যা হয় অ্যালার্জির, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো চিংড়ি মাছটা দেখে কীরকম লোভ লাগছে না? চলো তার কেউ কিছু মনে করো না, এমনি জাস্ট একটু ইয়ার্কি করলাম তোমাদের সাথে। আর তার সাথে আছে দেখো, শীতকাল মানেই ম্যাক্সিমাম খাবারে কি থাকবে না, ধনেপাতা। দেখো পাবদা মাছের ঝাল, টক দই পোস্ত দিয়ে একদম, দেখো ঝোল করিনি, দেখেছো? এই যে মাছের উপরে যে গ্রেভিটা আছে এটা দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ, একদম দই আর পোস্ত দিয়ে আর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে পাবদা মাছের ঝাল, খেতে যে কি অসাধারণ তোমাদের কি বলবো। তা তোমাদের ভিডিও শুরুতেই তো প্রথমে বলেছি আজকে সমস্ত কিছুই মাছের প্রিপারেশন। চলো এই তিনটে মাছের মধ্যে তোমাদের সবচেয়ে ফেভারিট মাছ কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা।